জানাবো মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। অতিরিক্ত গরম আর লোডশেডিংয়ে মারা যাচ্ছে মুরগি। বেঞ্চে থাকলেও হচ্ছে না কাঙ্ক্ষিত ওজন। লেয়ার মুরগির কমেছে ডিমের উৎপাদন। এমন অবস্থায় বিপাকে নরসিংদীর পোল্ট্রি খামারিরা। প্রতিনিধি সোহাগ মিয়ার পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আশ্বিনের মাঝামাঝিতেও তীব্র গরম, তার উপর ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই। শঙ্কায় আচ্ছন্ন নরসিংদীর পোল্ট্রি খামারিদের। ফুরসত নেই একটুও। সক্ষমরা জেনারেটর ব্যবহার করে ফ্যান চালাচ্ছেন খামারে। যারা পারছেন না তারা পানি স্প্রে করছেন মুরগির গায়ে, টিনের চালে। তবে তাতেও রক্ষা হচ্ছে না। হিটস্ট্রোকে প্রতিদিনই মরছে মুরগি। এই যে অনেকে আছে কমপক্ষে 4 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, আবার 2-1 ঘন্টা 1 ঘন্টা দিব, তারপরে আবার এরকম 3-4 ঘন্টা। যত ধরনের পদক্ষেপ আছে পদক্ষেপ দিয়ে আমরা কুলাতে পারতাছি না। কেবল মারা যাওয়াই নয়, ওজনও বাড়ছে না ব্রয়লার মুরগির। লেয়ার মুরগিরও ডিমের উৎপাদন কমেছে। জেনারেটরের বাড়তি খরচ আর পোল্ট্রি ফিডের উচ্চ মূল্য সব মিলে দিশেহারা নরসিংদীর খামারিরা। হিট করছে মুরগি, স্যালাইন টালাইন দিয়েও আপনার কিছু এটার মনে করেন যে রেজাল্ট পাচ্ছি না, এবং ডিমের যে অবস্থা দিন দিন কমছে। বাচ্চার দাম বেশি, খাবারের দাম বেশি, ওষুধের দাম বেশি, 200 টাকা কেজি বেশি। তো গিয়ে যদি খামারি কিছু পায়। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় ব্রয়লার মুরগির খামার প্রায় 3,500 আর লেয়ার ও সোনালী মুরগির খামার মিলে প্রায় 2,500। গরম আর লোডশেডিংয়ের কারণে সাম্প্রতিক সময়ে এসব খামারের অন্তত 7,000 মুরগি মারা গেছে বলে জানিয়েছে জেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনেকে মুরগির খাবার বন্ধ করে দিতে বলি। দীর্ঘমেয়াদী একটা কাজ হলো, যার ফার্ম আছে এসব তার জন্য খামারিরা যেন পর্যাপ্ত গাছ রোপণ করে খামারের আশপাশ। গরমের এ সমস্যা সাময়িক, তা কাটিয়ে উঠতে খামারিদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে, জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। তাপপ্রবাহে খামারিদের করণীয় সম্পর্কে আমরা লিফলেট বিতরণ করছি। এটি প্রাকৃতিক আমরা দুর্যোগই বলতে পারি খামারিদের জন্য। তো আসলে এখানে যতটুকু সম্ভব এটাকে মিনিমাইজ করা যায়, এই চেষ্টা আমরা করে যাচ্ছি খামারিদের সাথে নিয়ে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।